বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিও কি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো ভিডিওটা শুরু করি। শুরুতেই তোমাদের জানাই যে আমার বেবির হার্ট রেট কত ছিল, আমার এলএমপি ডেট কত ছিল, আমার ইডিটি ডেট কত ছিল। অনেকে অনেক প্রশ্ন করেছো আর বলেছো যে দিদি তোমার বেবির ওয়েট কতটা হয়েছিল। আমি সমস্তটাই তোমাদের জানাবো। আর আমার নাভিটা কীরকম ছিল, আর আমার নাভির উপরে যে দাগটা হয় সেটা কি লম্বা এসেছিলো নাকি ব্যাকা এসেছিলো, সমস্ত কিছুই তোমাদের আজকে আমি ডিটেলসে জানাতে চাই। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম হার্ট রেট নিয়ে, তো তোমরা চাইলে আবার ওই ভিডিওটা দেখতে পারো। তাও আমি আজকে বলবো যে লাস্ট ইউএসজিতে আমার কত বেবির হার্টবিট ছিল সেটা তোমাদের জানিয়ে দেবো। তো প্রথমে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে আমার পেটটা কিন্তু খুবই ছোটোখাটো হয়েছিল, পিছন দিয়ে বোঝা যাচ্ছিল না যে আমি প্রেগনেন্ট, বা সাইড দিয়েও কিন্তু খুব একটা বড় সড়ো পেট হয়নি, একদম ছোট্ট পেট হয়েছিল। আর সবাই বলতো নাকি মেয়েদের পেট মানে মেয়ে বেবি থাকলে নাকি পেট ছোট্টখাটোই হয়, তো আমার কিন্তু ছোটোই পেট হয়েছিল। আর আমার নাভি কিন্তু লাস্টের দিকে এসে আমার নাভি মানে প্রথম থেকে লাস্টের দিকে এসে আমার নাভি কিন্তু ঢোকানোই ছিল, মানে পেটের ভিতরে ঢোকানোই ছিল। আর হচ্ছে গিয়ে অনেকটা টোপর টাইপের হয়েছিল। তো অনেকেই বলছিল আমার নাভি দেখে যে আমার মেয়ে হওয়ার চান্স আছে। নাভি দেখেও নাকি অনেক সময় বোঝা যায়, আমি কিন্তু অতটা শিওর না যে ঢোকা নাভি হলে তাহলে কিন্তু নাকি মেয়ে হয়, আর যদি বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে নাকি ছেলে হয়। তো আমার নাভিটা কিন্তু ভিতরের দিকে ঢোকানোই ছিল। আর যদি বলি যে দাগের কথা পেটের, আমার কিন্তু উপরের দিকে দাগটা পুরো সোজা এসে একটু বেঁকে গেছিলো নাভির দিকে, তারপরে নিচের দাগটা কিন্তু পুরো বেঁকা ছিল, মানে দুটো দাগ এক লেভেলে হয়নি, মানে পুরো সোজা হয়নি, এরকম সোজা গিয়ে তারপরে আবার একটু বেঁকে গেছিলো। তো বললাম যে আমার নাভি আর নাভির দাগটা কীরকম ছিল সেটা তোমাদের জানালাম। আর আমার বেবির ওয়েট হয়েছিল, যেহেতু আমি তোমাদের ওয়েটটা বলছি কিন্তু যেহেতু আমি কিছুই খেতে পারিনি, শুধু আমি ডাল ভাত খেয়েছি, আলু শুধু ডাল ভাত খেয়েছি, আর খাওয়ার মধ্যে একটু ফল খেয়েছি, তার কোথা থেকে বলো ওয়েটটা বাড়বে। তাও বলছে আমার বেবির ওয়েট হয়েছিল 2.5 কিলো, কিন্তু আমি যদি ঠিকঠাকভাবে খেতে পারতাম তাহলে আর একটু বাড়তো, মানে ওয়েটটা ধরো আরেকটু বাড়তো। সবাই বলছিল সেটা, কিছুই খেতে পারতাম না, মানে কী বলতো, ডাল ভাত আলু সেদ্ধ বা আলু ভাজা এই খেয়ে আমি পুরো 9 মাস, পুরো 1 থেকে 9 মাস পুরো আমি এই খেয়ে কাটিয়েছি। তো এবার বলি যে আমার বেবির হার্ট রেট কত ছিল। আমার বেবির কিন্তু হার্ট রেট লাস্ট ইউজিটা বলছি, সমস্তটাই তোমাদের আগে জানিয়েছিলাম, তাও বলছি লাস্টে হার্ট রেটটা ছিল 149। আর এখান থেকেও নাকি অনেকটা বোঝা যায় যে তোমার কি বেবি হতে পারে, মানে 140-এর নিচে থাকলে নাকি ছেলে হওয়ার চান্স থাকে, আর 100 নাকি এই 40-এর উপরে থাকলে নাকি মেয়ে হওয়ার চান্স আছে। এটাও আমি ঠিক অতটা জানি না, আমি শুনেছি দেখেই বললাম। কিন্তু আমার 149 বেবির হার্ট রেট এসেছিলো লাস্ট ইউএসজিতে, কিন্তু আমার মেয়েই সন্তান হয়েছে। অনেকে বলেছো দিদি তোমার এলএমপি ডেট কত ছিল। আমার এলএমপি ডেট ছিল 24/8/2024। আর আমার কিন্তু এডিটি ডেট চেঞ্জ হয়েছে, মানে আমার ডেলিভারি ডেট চেঞ্জ হয়েছিল। প্রথম যে ডেটটা দিয়েছিল ম্যাডাম, আমি যখন ফার্স্ট দেখাতে গেছিলাম সেই ডেটটা ছিল আমার ভুল বললাম, 19/5/2025। কিন্তু লাস্ট তার 2-3 মাস পরে আবার আমার ডেট চেঞ্জ হয়েছে, সেখানে ডেট দিয়েছিল 1/5/2025। তারপরে এসে আবার ডেট চেঞ্জ হয়েছিল, সেটা হয়েছিল 30/4/2025। তো বোঝা গেল আমার ইডিটি ডেটটা কত ছিল আর এলএমপি ডেট কত ছিল। আর অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমার কটা ইউএসজি হয়েছে, যেহেতু আমি তোমাদের আগে জানিয়েছিলাম যে আমার কিন্তু ফার্স্ট ইউএসজি টেস্ট হয়নি, যেটা থেকে পুরোপুরি শিওর হওয়া যায় তুমি প্রেগনেন্ট কিনা। কারণ আমার তখন যখন আমি কনসিভ করি তখন কিন্তু পুজো চলে এসেছিলো, সেজন্য আমার একটা মাস পিছিয়ে গেছিলো মানে ইউএসজি করার জন্য। তারপরে যে ম্যাডামকে ডাক্তার দেখিয়েছিলাম সে বললো আর ইউএসজি করার দরকার নেই, প্রথম ইউএসজি মানে ইউএসজিটা। তো আমাকে ফার্স্ট এনটি স্ক্যান করতে দেওয়া হয়েছিল। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমার কত সপ্তাহে আমার ডেলিভারি হয়েছে। আমার কিন্তু ম্যাডাম যে ডেটটা দিয়েছিল সেই অনুযায়ী আমার কিন্তু 38 সপ্তাহে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার 39 সপ্তাহে হয়েছে। যেহেতু আমার যে ডেটটা ফার্স্টে বসিয়ে দিয়েছিল, ফার্স্টে না লাস্টে গিয়ে, সে ডেটটা আমাদের ভালো লাগেনি বলে আমরা ডেটটা চেঞ্জ করেছিলাম, সেই জন্য 39 সপ্তাহ হয়ে গেছিলো। তো বন্ধুরা সরি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রাখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, জানিও। আর আরও অনেক কমেন্টে অ্যান্সার তোমাদের দেবো কোনো একদিন কোনো ভিডিওতে, কারণ আমার মেয়ে উঠে গেছে। আমি রাত্রির 1টার সময় বসে এখন ভিডিও বানাচ্ছি, তারও উঠে গেছে, আমার শাশুড়িমা
ওকে সামলাচ্ছে। তো বেশি কথা আর বলতে পারছি না, চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের সপ্তাহে নতুন একটা ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।